কোরআনুল কারীমের দুইটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 15 নম্বর পারা, 18 নম্বর সূরা, সূরায়ে কাহাফ। এই সূরার 7, 8 এই দুই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই দুই আয়াতের তরজমা আপনাদের সামনে আমরা পেশ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। ঘড়ির দিকে না চাইলে ভালো, ঘড়ি চলতে থাকুক, আমরাও চলতে থাকি। একটু পরে হয়তো 10, 15, 20 মিনিট পরে আগ পিছ হইতে পারে নামাজ, বাকি আমরা একসাথে নামাজ পড়েই যাব ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য আপাতত ঘড়ির দিকে না থাকে, ঘড়িকে ঘড়ির মতো চলতে দেই, আমরা আঙ্গ মতো চলতে থাকি। সূরায়ে কাহাফ এই সূরাটির নাম কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ একটি সূরা, সূরায়ে কাহাফ। কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, 15 নম্বর পারা। এই সূরার অনেক ফজিলত, দারুণ ফজিলত, খুব সুন্দর ফজিলত। আমাদের প্রিয় নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সূরায়ে কাহাফ একবার তেলাওয়াত করবে, তার জমিন থেকে আসমান পর্যন্ত পুরাটা নূর আলোকিত হয়েছে। হ্যাঁ, আযা লাহু নূর, তার জন্য আলো হয়ে যাবে জমিন থেকে আসমান। এলো 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শুক্রবার দিন, জুমার দিন সূরায়ে কাহাফ তেলাওয়াত করবে একবার, এই যে সূরাটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে আল্লাহ তাআলা 3টি পুরস্কার দান করবে। 1 নাম্বার, এই আগেরটা যেটা বললাম, 1 নাম্বার হলো যে ব্যক্তি শুক্রবার দিন সূরায়ে কাহাফ পড়বে, আল্লাহ তাআলা তার জমিন থেকে আসমান নূর আলোকিত করে দিবেন। এই আলো, এই রিওয়ায়াতের মধ্যে আছে যে এই আলো আল্লাহ তাআলা কিয়ামতের দিনও তার জন্য জ্বালিয়ে দিবেন। একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন, ফুল সিরাত পার হইতে হবে, এটা সবাই জানেন তো, ঠিক না? এটা নিশ্চিত তো। সিরাতু হাক্কুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা, যে ফুল সিরাত যেটারে আমরা কই, এটা মূলত হলো সিরাত। আমরা এটা পরিভাষায় আমাদের লোক মুখে বলতে বলতে ফুল সিরাত হয়ে গেছে, এটা আত্মার রুহের মাগফিরাত হয়ে গেছে, বুঝছেন না? মানে পোল মানেই সিরাত, সিরাত মানেই পোল, বুঝছেন না? মনে করেন একজনে বলছে যে জনগণ বুঝলো না পাবলিক কি জিনিস। এখন বলেন জনগণ বুঝলো না পাবলিক কি জিনিস মানে কি? জনগণ আর পাবলিক এক কথা না? এটি তুমি বুঝলে না, এটা পলিটিক্যাল রাজনীতি, এটা পলিটিক্যাল রাজনীতি। পলিটিক্যাল মানেই তো রাজনীতি, বুঝেন নাই কথাটা? তো অতএব জানাজার টাইম বলার পরে বলে যে অতএব মরহুমের জানাজায় শরীক হয়ে সকলকে আত্মার রুহের মাগফিরাত কামনা করার জন্য অনুরোধ করা। এই যে আত্মা যেটা, এটাই রুহ, রুহ যেটা, এটাই আত্মা, এরকম হয় আর কি। এটা কোনো মানুষের একটা উচ্চারণ। তো পোল সিরাত শব্দটা মূলত একটা, হয় পোল নয় সিরাত, বুঝছেন নি? কিন্তু আমরা এটা পরিভাষায় আমাদের এই উপমহাদেশে আমরা এটা বলে ফেলছে, এই জন্য এটা পোল সিরাত বলে। এখন এটা দিয়ে একটাই বোঝা, কোনো দুইটা বোঝায় না, কাজার অসুবিধা নেই। এটা যদি এমন দুইটা হইতো এরকম হইতো, এমন না। তাইলে পোল সিরাত মানে সিরাত, এটা সত্য। হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই সিরাত কায়েম করবেন, প্রতিষ্ঠিত করবেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, কোরআনের আয়াত, তোমাদের এমন কেউ হবে না, নবী বলো, রাসূল বলো, আউলিয়া বলো, সাহাবা বলো, ইমানদার বলো, বেঈমান বলো, কাফের বলো, মুশরিক বলো, যে কেউই হোক সে, আল্লাহ তাআলা বলেন ফুল সিরাত যেটা, এটা পার না হয়ে কেউ থাকবেন, প্রত্যেককেই এটা পার হইতে হবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এমন কেউ হবে না, আল্লাহ বলেন সকলকেই এটা পার হইতে। ইন এবং ইল্লা এই নফি ইস্তিসনা, অর্থাৎ পার হইতে হবে সবাইকে।
সে নবী হোক, রসুল হোক, কিংবা সাধারণ মানুষ হোক, ইমানদার হোক কিংবা কি হোক, কাফের বেঈমান। কি পার হইতে হবে বলেন? ফুলসেরা না, ফুলসেরাতে কোন অসুবিধা নেই। আমি এটা আপনাকে ঠিক করি না, এটা বুঝাইছি কথাই। এটা বলা যাবে না বা এটা বললে গুনাহ হইব এমন কিছু না, কথা বুঝছেন না? বলতে কোনো অসুবিধা নেই, কারণ এটা তো আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন না, আপনি এটা একটা শব্দ বলতেছেন। যাই হোক, এরপরে এখন যেটার জন্য এটা বলতেছিলাম, এই যে ফুলসেরাত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার কয়েকটা বৈশিষ্ট্য বলছেন। এক নাম্বার, এটা অত্যন্ত ধারালো, তরবারির চাইতেও কি ধারালো। দুই নাম্বার, এটা অত্যন্ত সরু মানে চিকন, চুলের চাইতেও কি হবে চিকন। তিন নাম্বার, এই সিরাত যেটা ফুলসিরাত 30,000 বছরের রাস্তা। চার নাম্বার, এই দুইটা, এই সিরাতের দুই পাশে চিকন কেমনে হইবে সেটা আপনি হেনে গেলে দেখবেন, না বুঝলে আমার হেনে গিয়ে জিগাইবেন, তাহলে আমি দেখাই দেবো এইরকম। কথা বুঝেন নাই তো? এই সিরাত যেটা হবে ফুলসিরাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটার দুই পাশে রেলিংয়ের মতো, ব্রিজের যেরকম রেলিং থাকে এই রেলিংয়ের মতো দুই পাশে আংটা, আংটা বিভিন্ন এই আপনার নৌকা নদী পথের লঞ্চ স্টিমার যেটা পারে গিয়া গাঁথে যে এরকম আংটা আছে না, হ্যাঁ, নোঙ্গর লাগায় যেটা নোঙ্গর, এই আংটার মতো না এগুলো, এরকম আল্লাহ নবী বলেন এই সিরাতের দুই পাশে, ফুলসিরাতের দুই পাশে রেলিংয়ের মতো এরকম আংটা থাকবে। আগুনের এই আংটাগুলো সামনে দিয়া মানুষদেরকে পার হইতে হবে। এই আংটাগুলো যেই মানুষটাকে টান দিয়া ধরে ফেলবে, আটকাইয়া ফেলবে, সে আর পার হইতে পারবে না, তাকে টাইনা হেসরাইয়া জাহান্নামে ফেলে দেবে। আল্লাহ রাসূল বলছে এটা তো হইল, তাইলে বুঝলেন চিকন, ধারালো, দীর্ঘ রাস্তা, দুই পাশে আগুনের আংটা, নোঙ্গরের মতো আংটা। এই অবস্থায় নবী বলেন এই 30,000 বছরের রাস্তা পার হইতে হবে। এখানে কেডা কেডা? সবাই। এই পুরাটা রাস্তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সীমাহীন অমাবস্যার গুটগুটে অন্ধকারের চাইতেও বেশি অন্ধকার থাকবে। একে তো চিকন, দ্বিতীয়ত ধারালো, তৃতীয়ত আপনার লম্বা দীর্ঘ রাস্তা, চতুর্থত দুই পাশে আগুনের আংটা যেগুলো মানুষের মতো টাইনা ধরবে। এরপরে চূড়ান্ত অন্ধকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অন্ধকারের সামনে দিয়েই পার হইতে হবে। তার বলে এত লম্বা পথ, এত চিকন, এত সরু, এই অন্ধকারের মধ্যে এটা পার হবে কিভাবে? কোরআনুল কারীমের মধ্যেও আছে, আর এই হাদিসের জন্য বলছি, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা প্রত্যেক ইমানদারের ইমান আর আমলের পাওয়ার যে দূর, ওই পাওয়ার অনুপাতে প্রত্যেক ইমানদারের সামনে এখানে আসার পর ওই ফুলে উঠবার আগে যখন কাছে আসবে, আল্লাহর কুদরতে ইমান আর আমলের পাওয়ার অনুপাতে আল্লাহ তাআলা তার জন্য নূর, আলো জ্বালিয়ে, সেই নূর আর আলো নিয়ে আল্লাহ তাআলা নিজে বলছে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আলোটাও এরকম যে আলো, এখানে লাইট জ্বলে, মনে করেন ওইখানে লাইটটা বন্ধ, তো এখানের কাছে থাকলে আপনি আলোকিত, কিন্তু হেনে গেলে আবার আন্ধার। বোঝেন না কথা? কেন? লাইট স্থির এই কারণে। কিন্তু লাইট এটা যদি আপনার সামনে সামনে চলে তাহলে আপনি হেমাতত আন্ধার। বুঝেন নাই কথা? তো আল্লাহ তাআলা বলে এই যে আলোটা জ্বলবে এটা তার সামনে এবং ডানে দুই দিকেই আলোটা চলতে থাকবে। নূরুহুম ইয়াসআ, ইয়াসআ মানে সাই করবে, চলবে, চলবে এটা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। তো এই নূর দুনিয়াতে যে দূর সঞ্চয় করবে, আখিরাতে ফুলসিরাতের সামনে আল্লাহ তাআলা সেই নূর তার জন্য ততটুকু জ্বালায়। এক্ষেত্রে নবীজি বলছে, একটা আশ্চর্য হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এশার নামাজ এবং ফজরের নামাজ, এই দুই নামাজ, এশার নামাজ পুরো অন্ধকারের নামাজ, ফজরের নামাজ আধা আলো অন্ধকারের নামাজ। আল্লাহর নবী বলেন এই দুই নামাজ নিয়মিত যে জামাতের সাথে পড়বে
কিয়ামতের দিন ফুলসিরাতের সামনে, তার সামনে পরিপূর্ণ বিন নূরি তাম একদম ফকফকা আলো জ্বলে উঠবে।